এই দেখো ছেলেতে আর বাপকে দেখো, এখন 11:30 বেজে গেছে, কোনো সাড়া নেই এদের। একজন তো মুখে আঙুল ঢুকিয়ে ঘুমাচ্ছে। কি বলছে? বুকু অন্যদিন উঠে পড়ে, আমার সঙ্গে উঠে পড়ে, কিন্তু কালকে মাসাজ নেওয়ার পর না শরীরটা আরাম লেগেছে। মর্নিং মা, আমরা দুজনে বেরিয়েছি এখন শপিং করতে, তারপরে বাপ ছেলেকে নিয়ে বেরোবো। হ্যাঁ, ওরা দুজনে ঘরে আছে, আমি আর একটু বেরিয়েছি, এখানে রোদ আছে তো প্রচুর। হ্যাঁ, ওজনে বুকুকে নিয়ে এখন আর বেরোলাম। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা যখন যাচ্ছি কুন্থং প্লাজা। এখানে যারা একটু বিগ গার্ল, যারা একটুখানি কার্ভি, তাদের জন্য এখানে প্রচুর অপশনস আছে। আর যেটা আমি দেখলাম প্ল্যাটিনাম মলেও কিন্তু এখন সব সাইজেরই জামা কাপড় পাওয়া যাচ্ছে। তো আমি অনেকদিন ধরে রিলস দেখেছি কুন্থং প্লাজার, তো ওখানে যাব। এই মলটা সকাল 8টায় খোলে, সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়েছিলাম, বেরোনোর পর থেকে দেখছি রাস্তাঘাটে প্রচুর তো আমরা বেরিয়েছিলাম, তারপর দেখছি রাস্তায় প্রচুর মানুষজন ছোটাছুটি করছে, যেটা মনে হচ্ছে আর্থকুয়েক হয়েছে। এই ভদ্রলোক কিছু অতটা বলতে পারছেন না, আফটার শক বলছেন। তো আর্থকুয়েক হয়েছে। টিকলুকে ফোন করছি, টিকলু ফোন তুলছে না। মোবাইলে করছি, হোটেলে করছি, কেউ ফোন তুলছে না। তাই আমরা আবার ব্যাক করে ফেরত যাচ্ছি। এই দেখো রাস্তার চারিদিকে লোকজন বেরিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো কত ভিড়, দেখো সব কন্ডোগুলো ফাঁকা করে লোকজন দাঁড়িয়ে আছে। এই দেখো এদিকেও ছিল বাচ্চা। হ্যাঁ, এই দেখো কেউ স্নান করছিল, কেউ কিছু আর্থকুয়েক কি হয়েছে, নাহলে একসাথে এতগুলো বিল্ডিং থোড়ি না নড়বে। এই হচ্ছে ব্যাপার, আমরা যেখানেই যাই একটা করে আর্থকুয়েক হয় না। বাট সিরিয়াসলি আমরা যখন লাস্ট টাইম ব্যাংককে আসলে কিছু না কিছু একটা হবেই, ন্যাচারাল ক্যালামিটিস। বম ব্লাস্ট হয়েছিল 15ই আগস্ট, বম ব্লাস্ট হয়েছিল। এবং আমরা টার্মিনাল 21-এ যাচ্ছিলাম মলে, আমাদের ঠিক 3টে গাড়ি আগে একটা ট্যাক্সিতে ব্লাস্ট হয়েছিল, আমার মনে আছে। এই দেখো সব লোকে বাইরে দাঁড়িয়ে আছে, সবাই টেনশনে, সব কোনো বিল্ডিং খুব লাফাচ্ছিল। 7.3 ছিল রিক্টার স্কেলে তোমার ম্যাগনিটিউড, 7.3 7.7। এই জন্য সব এই উঁচু যে কন্ডোমিনিয়াম গুলো ছিল সেখান থেকে সব লোকজন নেমে এসছে ওপরে। যে তোমার ইনফিনিটি পুল টুলে থেকে নাকি জল ছিটকিয়েছে, প্রচন্ড জোরে হয়েছে। এপি সেন্টার ইস মায়ানমার, যেটা আমি দেখলাম। আর 7.3 না 7.7 রিক্টার স্কেলে হয়েছে। এই জন্য সবাই উপর দিকে তাকাচ্ছিল না। এই দেখো জোরে হয়েছে, সবাই সব স্বাভাবিক কথা, ভয় তো লাগে। সবাই যে মোবাইল দেখছে, ভয়, অবস্থা খারাপ হয়ে গেছে। সেই রকম গরম, সবাই এখন নিচে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। কই ওই নামিয়ে নিয়ে এসছে লোকজনদের। আমরা হোটেলে চলে এসেছি এবং সাংঘাতিক ভূমিকম্প হয়েছে। টিকলু একটা কারোর ফোন থেকে আমাকে ফোন করেছিল, ও বেরোতে পারেনি রুম থেকে, জাস্ট ছেলেকে নিয়ে কোনো রকমে নেমে এসছে। আমরা তো 9তলায় আছি, সিঁড়ি দিয়ে নেমেছে কোলে করে, আর প্রচন্ড জোরে দুলছিল ইয়েটা। 7.7 রিক্টার স্কেল, বুঝতেই পারছো। যাই হোক, এখন ঘরে ঢুকছি, ওর যাই লবিতে ওরা বসে আছে। ভয়ঙ্কর জিনিস ঘটেছে একটু আগে, আমি আর ছেলে এখন নিচে রয়েছি। এই হচ্ছে নিচের পরিস্থিতিটা, সাংঘাতিক একটা ভূমিকম্প হলো, এবং সেটা প্রায় 1-1.5 মিনিট টানা চলছিল। ছেলেকে নিয়ে আমি 8th ফ্লোর থেকে কোলে করে সিঁড়ি দিয়ে নামলাম খালি পায়ে। তুমি বুঝতে পারছিলে ভূমিকম্প হচ্ছিল যে? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? না কিছু হয়নি, আগুন লাগেনি। দাঁড়াও, এখন আমরা সবাই বাইরে ওয়েট করছি।
টিপিক্যালি আর্থকোয়েক হলে আবার একটা আফটার শক হয়, এরকম আর্থকোয়েক আমি লাইফে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। মানে খুব ভয়ঙ্কর আমার মনে হচ্ছিল, আর তো বিল্ডিংটা কোলাপস করে যাবে, আর কী হবে, 8 তলা থেকে নামতেও সময় লাগে খুব। আমাদের হোটেলের বাইরেও সবাই দাঁড়িয়ে আছে, এই দেখো সবাই বাইরে বেরিয়ে চলে এসছে, স্টাফ থেকে আরম্ভ করে এভরিবডি। এই যে ভয় লাগছে? ভয় নেই, জগন্নাথ আছে, কোনো ভয় নেই। কি অবস্থা? কি হয়েছে মা? ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলে? তোমার কোথাও লাগেনি তো? পাপার কোলে কোলে এসেছো? খুব ঝুলছিল না? আমরা তো গাড়িতে, আমরা তো বুঝতে পারিনি, আর আমি পাগলের মতন ফোন করছি। 8 তলা 9 তলা থেকে নেমে এসছো, কেমন দুলছিল বাড়িটা দেখা এইরকম। আমি তাই দেখছি সবাই কেমন ছোটাছুটি মনে হচ্ছিল না, সবাই এরকম করে উপরে তাকাচ্ছে, বলছে নাকি তোমার যেগুলো কন্ডোগুলো আছে, কন্ডোমোনিয়ামগুলো যেগুলো আছে বলছে, তাই নাকি এয়ারপোর্টের কাছে? হোটেল থেকে সবাইকে প্যাকেজ দিচ্ছে, সবাইকে আমরা দিচ্ছি জল। এখনো বাজে 3:30, 4:45 বাজতে যাচ্ছে। ঘটনাটা 12:30 1টা নাগাদ, না 1:30টা নাগাদ হয়েছে, ধরো 4টেই বাজতে যাচ্ছে। এই যে আমাদের পুরো হোটেলটা এরকমভাবে বন্ধ করে দিয়েছে, আর এই যে মানুষজন চারিদিকে এখনো অবধি বসে আছে। এই যে 2.5-3 ঘন্টা পর আমরা এখন গো হেড পেয়েছি ভেতরে যাওয়ার জন্য। প্রথমে স্টাফরা গেল, হ্যাঁ তো বাবা, প্রথমে স্টাফরা গেল, তারপরে এখন সব এক এক করে যাচ্ছে, এবার আমরাও যাবো। চলো আজকে ভেবেছিলাম ফাটাফাটি আনন্দ করবো, সারাটা দিন ঘুরতে পারবো, জানি না সামনে আর কি রাখা আছে। দেখো সবাই এখন লিফটে লাইন লাগিয়েছে, আর অবস্থা খুব খারাপ, প্রচুর লোকের চেকিং আছে এখানে, হুইল চেয়ারে করে সবাইকে তুলতে হচ্ছে, আর ওনারা আমাদের কাছে অ্যাপোলোজাইজ করছে, যেটা করার কোনো প্রয়োজন নেই, ন্যাচারাল ক্যালামিটিস। পিকলুর তো পায়ের অবস্থা খুবই খারাপ, ক্র্যাক বা কিছু এসে থেকে জানি না, হাঁটতে পারছে না একেবারে। আমরা এখানে কিছুক্ষণ বসবো, তারপরে এখন ফাইনালি উঠবো। আমাদের অবস্থা এরকম, আর পারছি না গো, রুমে গিয়ে জল টল খাওয়া, মুখে একটু জল দিতে হবে। আর আমি যতক্ষণ আমি আর মা ট্যাক্সিতে ছিলাম, প্রচণ্ড টেনশন হচ্ছিল ওদের দুজনের জন্য। কি গো এই যে এদিকে আমাদের রুম, আমি ওখান থেকে বেরিয়ে সোজা দৌড়ে গিয়ে এই যে ফায়ার এক্সিট, এটা না এখানে, এখানে এক্সিট নম্বর 6। ও চোখে পড়েনি তাহলে, খোলা দরজা খোলা ছিল? হ্যাঁ কি হয়েছে? ঘরে ভেঙে গেছে, একটু এত জোরে দুলেছে সব, ও এদিকে সব গুঁড়ো পড়ে আছে। ওই তো গোপাল দাদা, ওই যে গোপালরা বসে আছে বাবা, এই তো ক্র্যাক ধরেছে, পুরো ক্র্যাক, শুনে বেরিয়ে যাওয়ার এগুলো তো পুরো ক্র্যাক ধরে গেছে, এই যে ক্র্যাক ধরে গেছে, এই দেখো এটা শিট, হ্যাঁ পুরো মাথা ঘুরছে, এইকে ফোনে বলে দেখো পুরো ক্র্যাক। ভয়ঙ্কর কাণ্ড বাপরে। একটু আগে ঘরে এলাম, প্রায় 2.5 ঘন্টা মতো বাইরে বসে ওয়েট করেছি গরমে রোদ্দুরে। তার মধ্যে আমার পায়ে একটা মুচকে, মানে বাদিকের পায়ের পাতাটা মুচকে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। একটু পরে পারলে দেখবো আশেপাশে কোনো ডাক্তার।
ফ্র্যাকচার তো মনে হয় না, মানে ছেলেকে নিয়ে 9 তলা থেকে নেমেছি তো, এবার ওই সময় মাথার কিছু ঠিক ছিল না। আমি দেখাচ্ছি, ছিলাম এখানটা শুয়ে ল্যাপটপে কাজ করছিলাম, ঠিক আছে, ল্যাপটপটা ওদিকে ছিল। হঠাৎ করে দেখলাম যে খাটটা নড়ছে, তারপরে দেখলাম যে কাছে আওয়াজ হচ্ছে, আর ও ছিল এখানে বসে। তুমি এখানে বসছিল তো, ওকে সঙ্গে সঙ্গে কোলে করে তুললাম, একবার আর কিছু দেখিনি, করে একদম ওদিকে রুদ্ধশ্বাসে বেরিয়ে গেছি। বেরিয়ে এখান থেকে এই যে আমার হাঁটতে এটা একটু অসুবিধা হচ্ছে, এই যে এখানে এসব ভেঙে ভেঙে পড়েছে, সাদা সাদা গুঁড়ো, এখানে ক্র্যাক হয়েছে, বাইরে পুরো ক্র্যাক করে বেরিয়ে আমি প্রথমে বেরিয়ে বাঁ দিকে তাকালাম। আচ্ছা, এখানে এই যে সব ক্র্যাকগুলো হয়েছে, বেরিয়ে বাঁ দিকে তাকালাম, বাঁ দিকেও এখানে ফায়ার এক্সিট ছিল, আমার সেটা চোখে পড়েনি। একদম লাস্টে গিয়ে একটা এক্সিট রয়েছে, আমি ওখান দিয়ে বেরোলাম। এবং যখন বেরোচ্ছে, আমি যেহেতু খুব তাড়াতাড়ি বেরিয়েছি, মানে যখনই এক্সপিরিয়েন্স করলাম যে বুঝে গেছিলাম যে আর্থকুয়েক 15-20 সেকেন্ডের মধ্যে। তো এবার যাওয়ার যেহেতু আমি আগে বেরিয়েছি, এবার আমার পিছনে পিছনে অনেকে এসছে, তারাও তাদের মাথাতেও ছিল না ফায়ার এক্সিট কোথায়, তো আমার সঙ্গে সঙ্গে আরও 4-5 জন বেরিয়েছিল। এবারে ব্যাপারটা হচ্ছে একটা আফটার শকের ব্যাপার থাকে। বিল্ডিংয়ে তো এদিক ওদিক একটু ড্যামেজ হয়েছে, নিচ থেকে আমি একজনকে দেখেছিলাম এগুলো দেখাবার জন্য যে ফেটেছে এগুলো, তো কতটা সেফ, মানে ইফ ইট ইজ সেফ ফর আস টু স্টে ব্যাক ইন দ্য ইভেন্ট অফ আ আফটার শক, হোয়াট উড হ্যাপেন, এই টাইপের আমার কিছু প্রশ্ন আছে আর কি। তোরা বললো যে বিল্ডিংয়ের স্ট্রাকচার এতটাই স্টেবল, এরকম আর্থকোয়েকে কিছু হবে না, সেটা ওরা অ্যাসিওর করলো। আর যে ফাটলগুলো রয়েছে সেগুলো বলে যেহেতু বিল্ডিংটা দুলেছে, সেই জন্য রংচংগুলো রং করে ভেঙে পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই মুহূর্তে পুরো এন্টায়ার ব্যাংককে, থাইল্যান্ডে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, এবং আমার মনে হয় আজকে সব ফ্লাইট বোধহয় ক্যান্সেল হয়ে গেছে, দোকানপাট বন্ধ। আমি লাইফে এরকম কখনো কিছু অভিজ্ঞতা আমার হয়নি, মামনি আর স্নেহার এই অভিজ্ঞতাটা হয়নি, তার জন্য আমি খুব খুশি। ওরা, মানে আই এম গ্ল্যাড যে ওরা ট্যাক্সিতে ছিল। ট্যাক্সিতে থাকাকালীন কি হয়েছে, গাড়ি তো তোলে, এবার সেই সময় বেরিয়ে আসো, মাথায় লাগবে। হ্যাঁ, বাইরে একটা কঙ্কাল, এইখানটা নড়া ছিল, একটা বড় একটা কঙ্কাল। বাবা কি সব বলছে। আমরা সাইডে যখন গাড়িটা যাচ্ছে, আমরা তো দু সাইডে আমরা দেখছি, কেউ অসুস্থ হয়েছে, একটা বিল্ডিং থেকে এত লোক নেমে আসছে, কিন্তু সবাই উপর দিকে তাকাচ্ছে। আমরা যে ট্যাক্সি ড্রাইভার, সেটাও তো কথা বুঝতে পারছে না, তাও শোনা ওকে ভাঙা ভাঙা কথাই বলছে ও না, তাও দেখলে সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সবাই গাড়ি করে গেলে কি হয়, আর্থকোয়েক বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যায় না রাস্তা, সে যতই বড় সড়ো আর্থকোয়েক হোক না কেন। ফেরি সার্ভিস চলছে এখন, এটাই সেফ। বাবা, হ্যাঁ মামনি, ওই স্নেহা ফোন করছিল, স্নেহা একটু ক্যালকুলেশন করছে যে ওখান থেকে বেরিয়ে যাবে বলছিল। তারপরে যে ইন্সপেক্ট করতে এসেছিল সে আমাদেরকে অ্যাসিওর করলো যে বিল্ডিংটা এতটাই স্টেবল, কিচ্ছু হবে না, আপনারা চিন্তা করবেন না, আমরা গ্যারান্টি দিচ্ছি। এবং যেসব ফাটলগুলো রয়েছে সেটা হচ্ছে বিল্ডিংটা দুলেছে, এবং ডান দিক বাঁ দিক করে দুলেছে অনেকবার, এবং পুরো ব্যাপারটা আমার মনে হয় প্রায় 1.5 মিনিট মতো স্টে করেছে। কারণ আমি যে সময়টা ধরো আমি মোটামুটি সিঁড়ি দিয়ে 8 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে অনেক সময় লাগে, পুরো সময়টুকু সিঁড়িটা দুলেছে, কেঁপেছে, এই করিডোরটা কেঁপেছে। আমি এখন জানি না এই মুহূর্তে থাইল্যান্ডে কি ক্ষয়ক্ষতি হয়েছে, মিয়ানমারে শুনছি সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়েছে, আর থাইল্যান্ডে যেরকম বললাম স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, বাড়ি ভেঙে পড়ে গেছে, অনেক কিছু হয়েছে। এবং আমার যে ওই সময়টা আমি কখনো ভুলতে পারবো না, ছেলেকে কোলে নিয়ে যখন দৌড়চ্ছি, ডান দিক বাদিকে চোখে কিচ্ছু পড়ছে না, এবং আমার সামনে পিছনে কিছু লোক রয়েছে, তাদের জন্য আমি তাড়াতাড়ি এগোতে পারছি না, বা এবার ছেলে হাসছে, ছেলে ভাবছে যে খেলা হচ্ছে, ওকে আমি নিয়ে দৌড়চ্ছি। এবং মোটামুটি 5-6 তলা যখন আমি ওরকম পেসে ওরকম স্পিডে আমি সিঁড়ি দিয়ে নামছি, সেটার ইম্প্যাক্ট পড়েছে, খালি পায়ে নামছিলাম, তার উপরে পড়েছে আমার এই বাঁ পাটাতে সাংঘাতিক। ও 4 বা 5 নম্বর তলাতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমার পায়ে কিছু একটা হয়েছে, তাও তো দাঁড়ালে তো চলবে না। ছেলেকে আমি 1 সেকেন্ডের জন্য শুধু মাটিতে নামিয়েছিলাম, করে আবার একটু ব্রিজার নিয়ে আবার ছোটা শুরু করলাম, করে নিচে নামলাম। নিচে পুরো এমার্জেন্সি ইভ্যাকুয়েশন দিয়ে আমাদের সব বার করা হলো। My name is Ria and my nickname is Wiwin.
Suivin. Yes. Okay, and you are from Cambodia. Yes, I am Franny from Cambodia because I am studying in hospitality and tourism. That's great. And have you ever experienced something of this sort in Thailand? How long have you been staying in Thailand anyway? No, this happened. I meet this happened my first time too. Yeah. First time, huh? Yes. আমিও এখন নিচে Did you get scared as well? আমিও নিচে গেছিলাম তো জিজ্ঞাসা করলাম তো তারা যারা থাই এখানে তারাও বললো যে the first time it has happened. I have never seen earthquake in Bangkok. It's like আর ব্যাংককে শুধু আসেনি, চিয়াংমাইতেও এসেছে। তো ব্যাংককে যেহেতু স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে এই জন্য মানে এমনি খোলা তো সব কিছু আছে কিন্তু কোথাও যাওয়া যাবে না, কেন কি প্রচণ্ড বাজে ট্রাফিক এখানে। পাবলিক ট্রান্সপোর্ট সমস্ত বন্ধ করে দিয়েছে। নিজের পার্সোনাল মানে গাড়ি ঘোড়া থাকলে ঠিক আছে, গ্র্যাব ফ্র্যাবও চলছে, বাট উঠে কোনো ডেস্টিনেশন থেকে কোনো ডেস্টিনেশন পৌঁছানো যাবে না। হ্যাঁ, যদি মনে করি একটু পরে যদি আমরা পায়ে হেঁটে এদিক ওদিক ঘুরতে পারি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং অল টুগেদার। অ্যান্ড আমি এখন একটু 7-Eleven যাচ্ছি, যাই বাইরে কেমন কি পরিস্থিতি আছে দেখে আসি। এদের এসে জানা হয়ে গেছে, এর পায়ে ব্যথা লেগেছে, ছোটটা ঘুমাচ্ছে আর মা ওকে একটু পাশে শুয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। ভাবলাম এত টাকা খরচা করে হোটেল রুমটাও নিয়েছি, কোথাও যাই হোটেল রুমেই থাকা হয় না, তো আমরা এখানেও আজকের দিনটা সন্ধেবেলাটা কাটাই। হোটেলটা ভীষণ সুন্দর, এটা হচ্ছে 8th ফ্লোর থেকে দ্য টোটাল ভিউ। অ্যান্ড চলো আমরা নিচে যাই, 7টা বাজছে এখন, ঠিক আছে। এত সুন্দর আজকে রাতটা, অ্যান্ড এখানে কাটাতে পারছি না ভালো করে, কি বলবো বলো, একেই বলে মানে কপালের ঝামেলা। যাই হোক, কত আজকে লোকজন চেক ইন করেছে, কত ট্যুরিস্ট ভর্তি, অ্যান্ড কেউ কোনো আনন্দ করতে পারছে না, সব মলগুলো সবই বন্ধ। অ্যান্ড বন্ধ খোলা কেউই জানে না, কারণ কি গাড়ি নিয়ে সেসব জায়গায় পৌঁছানো সম্ভবই নয়। আর স্টেট এমার্জেন্সি এমনি এমনি তো ধরো ডিক্লেয়ার করে না, নিশ্চয়ই তাদের কাছে কোনো সূত্র আছে বা তাদের কাছে কোনো নিউজ আছে যেগুলো আমাদের কাছে পৌঁছায় না, যাতে আমরা বেশি ভয় না পেয়ে যাই। তো ওরা 24 আওয়ার্স 24 to 48 আওয়ার্সের জন্য একটা স্টেট এমার্জেন্সি রেখেছে, যার মধ্যে ওরা এক্সপেক্ট করছে যদি কোনো আফটার শক বা ভয়ঙ্কর কিছু যদি হয়। যাই হোক, জগন্নাথ আছে, উনি নিয়ে এসছেন থাইল্যান্ডে, উনিই জানেন, আমার মাথায় প্ল্যানটাও উনি ঢুকিয়েছেন, উনিই বাড়ি নিয়ে যাবেন। যাই হোক, আমরা 4 জনে সুস্থ আছি এবং আশেপাশে সব মানুষকে সুস্থ দেখছি, সবাই মোটামুটি নর্মাল লাইফে ফিরে গেছে, ভালো লাগছে দেখে। ট্রাফিকের অবস্থা এইরকমই টাইট, দেখছো একদম আস্তে আস্তে করে সব এগোচ্ছে। যাই হোক, এই কাজ তো 7-Eleven এসে খই ভাজ, আপাতত এখানেই এসেছি। মোটামুটি যা শুনলাম সব কিছুই বন্ধ হয়ে গেছে। আর বিকালের খাবারের জন্য, কালকে সকালে টুকটাক খাবারের জন্য কিছু নিয়ে নিই। বাকি তো আমাদের হোটেলেও তোমার ভালোই মোটামুটি ইন্ডিয়ান খাবার মোটামুটি ভালোই আসে। দুপুরবেলা আমরা আজকে আমি আর টিকলু খেয়েছি টম ইয়াম গাই, হ্যাঁ টম ইয়াম গাই, ওটা খেয়েছি উইথ জ্যাসমিন রাইস। আর মা আর সিম্বা খেয়েছে পোলাও উইথ ডাল মাখনি। তো আমি এইগুলো শপিং করেছি, মোটামুটি জিনিসপত্র খুচরোটা নিয়ে নেব। যেহেতু বিশেষ কোথাও কারোর যাওয়া নেই, তাই সবাই 7-Eleven এসেই ভিড় করেছে, কিছু তো করতে হবে না ঘুরতে এসে। তো আমারও তাই অবস্থা, কিছু জিনিসপত্র নিলাম, চলো বাড়ি গিয়ে দেখাই। ট্রাফিকের অবস্থা ইজ ভেরি ভেরি করুন। আমরা এই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে পাশেই, এখানে এসে আমরা একটা ডিনার করতে পারি ওয়াক করে এসে। আর এই যে দেখো 7-Eleven-এ সবাই ভিড় করেছে, ওই সব টুকটাক নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়া। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, লেটস গো। দেখো কত ট্রাফিক, দেখেছো? চলো, জিনিসপত্র নিয়ে নিয়েছি, আজকে আর কোথাও ঘুরে কাম নাই, লেটস গো ব্যাক টু দি হোটেল। চলো হোটেলে ঢুকে পড়ি। সব লোকে কি করবে বুঝতে পারছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কি, হোটেলের লবিতে এসে বসে থাকছে। আর কি করবে বলো, ঘুরতে এসে যত রাজ্যের ঝামেলা।
দুটো পায়ে এটা লাগানো হচ্ছে ক্রেপ ব্যান্ডেজের মতো আর কি একটা জিনিস। কি এটা? এটা ক্রেপ ব্যান্ডেডই, বাট এটা এখানকার নয়, এটা জাপানের। তো এটাই ব্যান্ডেজের মতন। আমাকে জিজ্ঞাসা করলাম ব্যান্ডেজ না ব্যান্ডেড বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওই ব্যান্ডেজ নরম নরম। তো বলে এটাই লাগিয়ে রাখতে, বলে এতে ওষুধ দেওয়া আছে, মেডিকেটেড প্লাস্টার নাম এটার। তো বলে এতে ওষুধ দেওয়া আছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আরো দুটো আছে লাগিয়ে দেবো। আর তারপরে যদি না কমে তারপরে বলেছে ডক্টর দেখাতে, অর্থোপেডিক, কেন কি যদি সামান্য কিছু হয় তাহলে নাকি এতে নাকি চলে যায়, এই তো বললো। তো দিনে এখানে এসে মায়ের জন্য একটা ভেজি টেস্টি নুডল স্যুপ পেয়েছি। এটা কোরিয়ান, ঠিক আছে, পুরো সবুজ, এই জন্য কোনো টেনশন নেই। ভূমিকম্পের দিন এগুলো পেয়েছি। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম প্রথমে 2-4টে নিয়ে আসবো। 7-11 গিয়ে এসব কাণ্ড করছে। আমি একটু চোখটা লেগে গেছিল পাশে শুয়ে, আজ মা সোনাই কোথায় গেল, তাতে করে ফোন করেছে, বলছে আমি এখানে পাশে ভয় লাগছে না, এটা অল্প করে নিলাম, তুমি আমি খেয়ে দেখো ভালো কিনা, তারপরে নিয়ে যাব। আর ওর পায়ে তো লাগালাম দেখলেই। আর এই টাইগার বামটা নিয়েছি, এটা টিকলুর একটু লাগে। আর আমার বেস্ট ফ্রেন্ড আছে লিসা, ওর জন্য একটা। আর এই পকি স্টিক এটা নিয়ে এসেছি টমিয়াম স্যুপের সাথে নুডলস। আর কি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। এই যে ছেলেটার জন্য কিন্ডার জয় নিয়েছি, এগুলো বাড়ি নিয়ে যাব। বিস্কিটগুলো, এই কেকটা সিম্বা খুব খাচ্ছিল এখানে, ওর খুব ভালো লাগছিল। আর এটা এখন ঘুম থেকে উঠে খাক, এই হচ্ছে ব্যাপার। দেখি তোমাকে হেঁটো না, বেশি হাঁটলে কিন্তু সমস্যা হবে, শুয়ে থাকো।